বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং অনেক কটি জেলায় মাঝারি বৃষ্টিপাত, কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় মাঝারি বৃষ্টি হবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। এদিকে উত্তরবঙ্গে 5 জেলায় অতি ভারী বৃষ্টি থাকছে। বাংলাদেশের 7 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সবকিছুই থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি তথ্য বুঝতে পারবেন। আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া কিন্তু সময় সময় মিনিটে মিনিট পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। চলুন আজকে স্যাটেলাইট চিত্রতে দেখে নেব আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি কাল রাত থেকে আপনারা পেয়েছেন। ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই কিন্তু ভারতবর্ষের ওয়েদার আপডেট, বাংলাদেশের ওয়েদার আপডেট এবং সমগ্র কিন্তু ওয়েদার আপডেট আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু সময় দেবেন এবং দেখবেন। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় মেঘলা আকাশ আছে। এদিকে কলকাতা, খড়গপুর, বারাসরের কাছাকাছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুরে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপরে কলকাতার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কলকাতাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। জয়নগর, মিজিনপুর থেকে হলদিয়াতেও বৃষ্টি। আর এদিকে কলকাতার পাশে খড়দার পাশে কিন্তু সাতক্ষীরা, বাংলাদেশ অঞ্চলে, বাংলাদেশ বর্ডারের এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাত ভারী রকমের থাকছে। অভয়নগর, খুলনা, বরিশাল, স্বপ্নগরে থাকছে, মিরাজগঞ্জ, মাথাবেরিয়া, এইসব অঞ্চলে, কলাপাড়ার অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ, উত্তর দিনাজপুরে এখন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি। আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, সমস্ত জেলাতে নয়, কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আগ্রা আর জয়পুরের কাছাকাছি ভারী বৃষ্টি রয়েছে। দিল্লির কাছাকাছি ভারী বৃষ্টি থাকছে। মুম্বাইয়ের কাছে সেরকম এখন যে মুম্বাইয়ের কাছে কোনো মেঘ নেই। নাগপুর, আমাদের কাছে বৃষ্টি, গোয়ালিয়ার কাছাকাছি বৃষ্টি এবং কাশ্মীর, লাদাখের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 5 দিন সাউথ হিমেলায়ান, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয় রেড অ্যালার্ট থাকার সম্ভাবনা আছে। এখানে বন্যা সতর্কবার্তা আছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অবশ্যই পাহাড়পর্বত অঞ্চলে এখানে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নর্থের দিকে। আপনারা ঘুরতে গেলে অবশ্যই সব কিছু আপডেট নিয়ে যাবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডসের দিকে। ক্লাউডসে কিন্তু আমরা আজকের থেকেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজকে রাতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বারে বারে বাজ পড়ার একটা সম্ভাবনা আছে। সমগ্র উত্তরবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ মধ্যরাত্রে থেকে শুরু করে একদম ভোর 4-5টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা থেকে শুরু করে মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রকোপ থাকবে। এদিকে রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেটের কাছে বন্যার পরিস্থিতি। গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ারের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে। এদিকে সিংহলির কাছাকাছি ভারী বৃষ্টি, ঝাঁসি, আগ্রা, জয়পুরের কাছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কলকাতার আশেপাশে কিন্তু কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাল 5 তারিখ, কালকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, কোলাঘাট, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, মিজিরপুর, গোসাপা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বেগারহাট, কাওয়াখালী, বরিশাল, মাথাবেরিয়া, মিরাজগঞ্জ, এইসব অঞ্চলে, কলাপাড়া, ভোলা, এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে 5 তারিখে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বিকেলের দিকে হওয়ার সম্ভাবনা আছে। সকালের দিকে দক্ষিণবঙ্গের নিচের যে উপকূলবর্তী জেলাগুলো সেখানে কিন্তু সম্ভাবনা আছে। কালকে কিন্তু উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকছে। মানে আজ রাতে এবং কাল রাতে কিন্তু ব্যাপক পরিমাণে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত থাকবে, এর জন্য কিন্তু আইএমডি বা ভারতীয় মৌসুম ভবন কিন্তু আপডেট দিয়েছে বা কিছু জেলায় কিন্তু রেড অ্যালার্টও জারি করা হবে। ইতিমধ্যে কমলা সতর্কবার্তা আছে। 7 থেকে 20 সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত হয়ে যেতে পারে। হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। বিহার থেকে শুরু করে একদম বীরগঞ্জ থেকে শুরু করে একটা নিম্নচাপ অক্ষরেখা আছে সাউথ হিমেলায়ান, ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে, সেই অঞ্চলটায় কিন্তু অতি ভারী বৃষ্টি আছে। কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাটিহার, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। 6 তারিখের আপডেট দেখব। 6 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু বাড়বে। 7 তারিখ থেকে যে বৃষ্টিপাত থাকবে আরও থাকবে। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাত। তাহলে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে সবথেকে বেশি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ। এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে। কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি চলবে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা আছে সেটা কিন্তু 6 তারিখও থাকবে, 7 তারিখও কিন্তু থাকবে। 7 তারিখেও কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে পশ্চিমী জেলাগুলোতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখুন বন্ধুরা, 8 এবং 9 এই কয়েকদিন দক্ষিণবঙ্গে
বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, কিন্তু উত্তরবঙ্গে এই দুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। 9 এবং 10 তারিখেই কমার সম্ভাবনা আছে। দেখুন যেটা আমরা আপডেট পাচ্ছি 8 তারিখের মধ্যেই কিন্তু কমে যাবে বৃষ্টিটা, তারপরে 9 তারিখে আবার বৃষ্টিটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। 10 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। দেখুন 10 তারিখ থেকে আপডেট মতনই কিন্তু যেটা বলছি সেভাবেই হবে। এই 10 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে। 10 তারিখ থেকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে, তার মধ্যে তো সব জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে। 10 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে, মানে একদিন এমনি গ্যাপ যাচ্ছে, সেরকম কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না 9-10 তারিখের মতো। তারপরে 10 তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টিটা থাকছে। দেখুন আবহাওয়া পরিবর্তনশীল, দেখুন 10 তারিখের জায়গায় সেটা 11 তারিখেও বৃষ্টিটা হতে পারে। তো অতদিনের আপডেট মিলে না কখনো, তো মোটামুটি 3 থেকে 5 দিনের আপডেট একটু একটু মিলে যায়, প্রায় 70% বা 70% মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কিন্তু এই 30% কিন্তু পরিবর্তনের সম্ভাবনা থাকে। তাও এই কদিন দক্ষিণবঙ্গের যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেই কিন্তু পরিবর্তন হয়েছিল। আর আজকের থেকে বৃষ্টিপাত আরও চলবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। আর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুবই কম, তাও এই 4-5-6 তারিখ পর্যন্ত যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিটা হবে। ঘটতি কিছুটা মিটতে পারে, যেটার সম্ভাবনা থাকছে। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সমস্ত তথ্যটা বুঝতে পারবেন। এদিকে আমরা যদি বৃষ্টিপাতের দিকে যাই, তাহলে আমরা একটা দিক আমরা দেখতে পাবো এক্সট্রিম ফরকাস্টে। এই এক্সট্রিম ফরকাস্ট অনেকটাই কাজে লাগে আমাদের। আর এক্সট্রিম ফরকাস্টে সব কিছু মিলে আমরা রেনে যাব, তাহলে এদিকে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলি, কোটা, জয়পুরের দিকে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 তারিখে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 6 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকবে। বিহারে, নেপালে কিন্তু প্রবল বর্ষা হবে, সেজন্য নেপালে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছি 5 তারিখ সব থেকে বেশি ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি 5 তারিখে থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার সামান্য কোনো কিছুর সাথে পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, কিন্তু সেই গরম, এই গুমোট ভাবটা আস্তে আস্তে কাটতে শুরু করছে। আর গরমের এখন আর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই 5 দিন, 9 দিনের, 10 দিনের মধ্যে। তো বুঝতে পারছেন আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই টেম্পারেচারে কোনো পরিবর্তন থাকবে না, সামান্য 1-2 ডিগ্রি ওঠানামা করবে সমস্ত অঞ্চলেই। ভারী বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। আপনারা বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। একবার বজ্রবিদ্যুৎটা আপনারা দেখে নেব। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সমস্ত অঞ্চলেই হবে। দেখুন এদিকে বজ্রবিদ্যুৎ সহ কলকাতার শহরে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে বজ্র পরিমাণ বেশি থাকছে এবং দক্ষিণবঙ্গে 6 তারিখে বজ্রবিদ্যুৎটা বেশি থাকবে, বাজ পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে 6 তারিখ। আর 7 তারিখে উত্তরবঙ্গে থাকবে। 7 তারিখে আবার দক্ষিণবঙ্গও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 7 তারিখে আবার সন্ধ্যে 6টার সময় আবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর 8 তারিখে যে একটু বৃষ্টিপাতের সামান্য কমবে, 9 তারিখেও কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে না, বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত থাকবে। 10 তারিখে বজ্রের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করছিল, সেটা কিন্তু 10 তারিখ থেকে আবার বজ্রপাত শুরু হবে। 11 তারিখেও বজ্রপাত হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে সবসময় বেশি থাকে আর বজ্রপাতটা বেশি হয়, এবং দক্ষিণবঙ্গেও বজ্রপাত থাকছে, ভালোই থাকছে দক্ষিণবঙ্গে। লাস্ট আপডেটেও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বজ্রপাত পাচ্ছি এই 10 দিনের মধ্যে। তো অবশ্যই আজকের মতন এখানে সমাপ্ত করব, কারণ বেশি আপডেট দেবো না। এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি চলবে। বাংলাদেশে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি চলবে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বাংলাদেশের রংপুর, তারপরে আপনার যশোর, সিলেট, এইসব অঞ্চলে বৃষ্টি চলবে 4-5 তারিখ। এদিকে ঢাকাতেও বৃষ্টি চলবে, আর কলাই, রংপুরও বৃষ্টি চলবে, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু বৃষ্টি চলবে। সমগ্র বাংলাদেশে দেখুন, সমগ্র একটা আপডেট থাকছে, সমগ্র বাংলাদেশেই এখন বৃষ্টি চলবে, কোথাও হালকা কোথাও ভারী। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার জেলার আবহাওয়ার আপডেট অবশ্যই জানাবো। ঠিক আছে, সিলেটে ভারী বৃষ্টি আছে, রংপুরে ভালো বৃষ্টি আছে, মানে 1 থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশে ভারী বৃষ্টি চলবে। আপনার এই 10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বাংলাদেশে। বাংলাদেশের নর্থের দিকে, মানে উত্তরের দিকে, সেখানে কিন্তু ভারী বৃষ্টি চলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই দেখুন বাংলাদেশে কিন্তু নর্থের দিকে বেশি সম্ভাবনা আছে। আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।